হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যারা 2024 সালে দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 1058 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 8 অর্থাৎ 8 নম্বর মডেল কোশ্চেন পেপারের যে প্রশ্নপত্রগুলো রয়েছে বা প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয় একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দেখে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন অপশন কয় চলচ্চিত্রের সঙ্গে। 1.2 দেখে কলহনের রাজতরঙ্গিনী হল অপশন ক্ষয় স্থানীয় ইতিহাস। 1.3 দেখে নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল অপশন ক্ষয় ঢাকায়। 1.4 দেখে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন অপশন গয় দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5 থেকে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন কয় উমেশ চন্দ্র দত্ত। 1.6 থেকে বাংলার নানা সাহেব নামে পরিচিত অপশন গয় রামরতন মল্লিক। 1.7 থেকে দাদন কথার অর্থ হল অপশন কয় অগ্রিম অর্থ নেওয়া। 1.8 থেকে কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় অপশন ক্ষয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 1.9 থেকে ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন অপশন ক্ষয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10 দাগে মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ একা দিয়েছেন অপশন কয় চার্লস রেক্স। 1.11 দাগে 1863 খ্রিস্টাব্দে বোলপুর শান্তিনিকেতনে শাসন প্রতিষ্ঠা করেন অপশন ক্ষয় দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.12 দাগে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় অপশন ক্ষয় 1778 খ্রিস্টাব্দে। 1.13 দাগে নিজ খামারে ধান তোলো স্লোগানটি ছিল অপশন কয় তেভাগা আন্দোলনে। 1.14 দাগে এক্কা আন্দোলন ঘটেছিল অপশন গয়ে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 1.15 দাগে 1929 খ্রিস্টাব্দে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করেছিল অপশন গয়ে লাহোর অধিবেশনে। 1.16 থেকে দলিতদের হরিজন একা দিয়েছিলেন অপশন গয়ে গান্ধীজি। 1.17 থেকে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন অপশন ক্ষয় সরোজিনী নাইডু। 1.18 থেকে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে অপশন ক্ষয় তমলুক। 1.19 থেকে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় অপশন ক্ষয় 1950 খ্রিস্টাব্দে। 1.20 থেকে পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল অপশন ক্ষয় মালাবার উপকূলে। বিভাগ খ দাগে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 থেকে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.1 দাগে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটিকে রচনা করেন কালীপ্রসন্ন সিংহ। 2.1.3 দাগে কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা। 2.4 থেকে গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। উপবিভাগ 2.2 থেকে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 থেকে ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, ঠিক। 2.2 থেকে বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, ভুল। তারপরে 2.3 থেকে মিরাট ষড়যন্ত্র মামলা কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, ঠিক। তারপরে 2.4 থেকে গান্ধীজি অস্পৃশ্যতার বিরোধী ছিলেন, ঠিক। আর খস্তমের সঙ্গে খস্তম লক্ষ্য করো। 2.3 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন 2 নম্বরে বঙ্গদর্শন। 2.3 রামমোহন রায় 3 নম্বরে অ্যাংলো হিন্দু কলেজ। 2.3 প্রতাপাদিত্য চরিত্র 4 রামরাম বসু। 2.3 কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1 নম্বরে জয়প্রকাশ নারায়ণ। এরপরে উপবিভাগ 2.5 দাগে লক্ষ্য করো কি রয়েছে। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5 বিবৃতি উপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। ব্যাখ্যা 2টি ঠিক, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। 2.5 এর বিবৃতি মহারানী ভিক্টোরিয়া সত্যবিলোপ নীতি বাতিল বলে ঘোষণা করেন। ব্যাখ্যা 2টি ঠিক, ইতিপূর্বে দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।
2.3 বিবৃতি, বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্যাখ্যা 3টি ঠিক, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। 2.4 বিবৃতি, নারীদের বিপ্লবী আন্দোলনে সবচেয়ে এগিয়ে ছিল বাংলা। ব্যাখ্যা 1টাই ঠিক, বাংলা নারী শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল। এরপরে লক্ষ্য করো বিভাগ গয়ের দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো 11টি। 3.1 দাগে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? ইতিহাসের উপাদান রূপে স্মৃতিকথা ও আত্মজীবনী। উত্তরটা লক্ষ্য করো। 3.2 দাগে ফটোগ্রাফি কিভাবে নিরপেক্ষ ইতিহাস রচনা করতে সাহায্য করে? এই প্রশ্নের উত্তরটা লিখবে। ওকে, 3.3 দাগে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? ভারতের আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে মধুসূদন গুপ্ত এক স্মরণীয় ব্যক্তিত্ব। জন্ম: মধুসূদন গুপ্ত 1800 খ্রিস্টাব্দে হুগলি জেলার বৈদ্যবাটিতে জন্মগ্রহণ করেন। তৎকালীন পরিস্থিতিতে কুসংস্কারে বশবর্তী হয়ে তথা সমাজে পতিত হওয়ার ভয়ে কোনো ছাত্র সভা ব্যবচ্ছেদে এগিয়ে আসতেন না, কিন্তু 1836 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণ দে, উমাচরণ শেঠ সহ আরও কয়েকজনের সহায়তায় মধুসূদন গুপ্তের সভা ব্যবচ্ছেদ করেন। এই উপলক্ষে ফোর্ট উইলিয়াম থেকে তপোধ্বনির মাধ্যমে মধুসূদনকে অভিনন্দন জানানো হয়। মধুসূদন গুপ্তের কয়েকটি অনুবাদ গ্রন্থ হল বাংলায় লেখা লন্ডন ফার্মাকোপিয়া এবং সংস্কৃতে লেখা অ্যানাটোমিস্ট ভেদে মিসা মেকাম প্রভৃতি। 3.4 গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? 19 শতকে গ্রাম বাংলার সমাজ জীবনের কথা জানার জন্য গ্রাম বার্তা প্রকাশিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। হরিনাথ মজুমদার ছিলেন এর প্রথম সম্পাদক। প্রকাশিকা ব্যতিক্রমী হওয়ার কারণ: বিভিন্ন কারণে এই পত্রিকাটি ব্যতিক্রমী ছিল। গ্রামীণ সমাজ চিত্র: গ্রাম বার্তা প্রকাশিকা বা গ্রাম্য সমাজ জীবনের নানা চিত্র তুলে ধরে। এর আগে বিভিন্ন পত্র পত্রিকায় শহরের কথা থাকলেও গ্রামীণ সমাজের কথা ভেবেভাবে পাওয়া যেত না, সেদিক থেকে এই পত্রিকাটি ছিল ব্যতিক্রমী। মানুষের দুঃখ কষ্টের কথা প্রকাশ: গ্রামের মানুষের দুঃখ কষ্ট, নীলকর সাহেবদের অত্যাচার এই পত্রিকায় প্রকাশিত হয়। 3.5 দাগে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কি বোঝো? ব্রিটিশ শাসনকালে বাংলার নীলকরদের দুরকম নীল চাষের জমি ছিল, যথা এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এবং বে এলাকা চাষ বা রায়তি আবাদ। এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এই প্রকার নীল চাষের জমি ছিল নীলকরদের জমিদারদের খাস জমি। এই জমিতে নীলের চাষ করতে নীলকরদের নগদ টাকা খরচ করে দূর থেকে শ্রমিক ভাড়া করে আনতে হতো। নীল কমিশনের হিসাব অনুসারে নিজ এলাকা বা নিজ আবাদি 10,000 বিঘা জমিতে নীল চাষের জন্য নীলকরদের খরচ পড়ত মোট 2.5 লক্ষ টাকা। 3.6 দাগে পাইকান জমি কি? জমিদারদের অধীনে যারা সৈনিকের কাজ বা পাইক বা বরকন্দাজের কাজ করত তাদেরকে বেতনের পরিবর্তে যে জমিদারেরা নিঃশুল্কে ভোগ দখলের জন্য দিতেন সেই জমিগুলিকে বলা হতো পাইকান জমি। 3.7 দাগে ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? শিল্প চর্চার একটি অন্যতম মাধ্যম হল চিত্রকলা। ব্যঙ্গচিত্র তার একটি বিশেষ অঙ্গ। ব্যঙ্গচিত্র আঁকার কারণ: বিভিন্ন কারণে ব্যঙ্গচিত্র আঁকা হয়, যেমন সমালোচনা, প্রচলিত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সরল ভঙ্গিতে প্রকাশ করার জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয়। সচেতনতা বৃদ্ধি: সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা বা ত্রুটি বিচ্যুতি সম্পর্কে ব্যঙ্গচিত্রের মাধ্যমে মানুষের সচেতন করে তোলা হয়। গগনেন্দ্রনাথ ঠাকুর 20 শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন। 3.8 দাগে জাতীয়তাবাদ বলতে কি বোঝো? ভারতীয় ইংরেজ শাসন প্রতিষ্ঠা, শাসন শোষণ এবং পাশ্চাত্য শিক্ষার প্রতিক্রিয়ায় ভারতীয় জাতীয়তাবাদ গড়ে ওঠে। জাতীয়তাবাদ গড়ে ওঠার কারণসমূহ: রাজসভার ইংরেজ আমলে আগের তুলনায় রাজস্বভার ইংরেজ আমলে আগের তুলনায় রাজস্বের পরিমাণ বেড়ে যাওয়া, কৃষক বিদ্রোহ ঘটে। শাসন শোষণ: ইংরেজদের শোষণ ও শাসন ভারতবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। পাশ্চাত্য শিক্ষা: পাশ্চাত্যে সাহিত্য, দর্শন, যুক্তিবাদ এদেশের শিক্ষিত শ্রেণীকে প্রভাবিত করে। এই সমস্ত কারণের প্রভাব ও ফলশ্রুতিতে ভারতীয় জাতীয়তাবাদ গড়ে ওঠে। 3.9 দাগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
1906 খ্রিস্টাব্দে 25 জুলাই সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশনের উদ্যোগে 92 আপার সার্কুলার রোডে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত। বিটিআইতে 2 ধরনের পাঠ্যক্রম চালু ছিল, 3 বছরের অন্তর্বর্তী পাঠ্যক্রম এবং 4 বছরের মাধ্যমিক পাঠ্যক্রম। এখানে মূলত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ইংরেজি, যন্ত্রবিজ্ঞান, ভূবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানো হতো। বিটিআই সাফল্যের সঙ্গে তার কর্মকাণ্ড পরিচালনা করেছিল। পরবর্তীকালে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 3.10 তারকনাথ পালিত কেন স্মরণীয়? ঊনবিংশ শতকের বাঙালি ব্যক্তিদের মধ্যে তারকনাথ পালিত ছিলেন অন্যতম। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী সম্ভ্রান্ত বংশ তারকনাথ পালিত 1871 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফেরেন এবং আইন পেশায় নিযুক্ত হন। উচ্চতর বিজ্ঞান চর্চার সুবিধার্থে তিনি 15 লক্ষ টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেন। তার দানাকৃত অর্থ এবং রাসবিহারী ঘোষের প্রদত্ত অর্থে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। তারকনাথ পালিতের অক্লান্ত প্রচেষ্টায় 1906 খ্রিস্টাব্দে 11 মার্চ জাতীয় শিক্ষা পরিষদ এবং 25 জুলাই প্রতিষ্ঠিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই। 3.11 তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন পর্বে বাংলার মেদিনীপুর জেলা তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। নেতৃত্ব সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল। উদ্যোগসমূহ: তাম্রলিপ্ত সরকার সেই সময় হওয়া বিধ্বংসী সাইক্লোনের পর ত্রাণ সংগ্রহ ও বন্টনের উদ্যোগ গ্রহণ করে। সুতাহাটা, নন্দীগ্রাম, মহিষাদলের জাতীয় সরকারের সঙ্গে সংযোগ গড়ে তোলে। সালিসি সভার মাধ্যমে এই সরকার গ্রাম স্তরে বিবাদ মেটানোর উদ্যোগ নেয়। তাম্রলিপ্ত জাতীয় সরকার বিদ্যুৎ বাহিনী নামে একটি সশস্ত্র বাহিনীও তৈরি করেছিল। 3.12 ফ্লাউট কমিশন কত সালে কি সিদ্ধান্ত নেয়? 1937 খ্রিস্টাব্দে ফ্লাউট কমিশনের রিপোর্টে বলা হয় যে বাংলার বহু কৃষক পরিবারের কৃষি জমিতে কোনো অধিকার নেই। এই কমিশনের সুবাদে ভাগ চাষিরা 3 ভাগের 1 ভাগ ফসল জমা দেবে বলে স্থির হয়, যা তেভাগা নামে পরিচিত। 3.13 অলিন্দ যুদ্ধ কি বা কাকে বলে? 1930 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত মহাকরণ অভিযান করেন। তারা সিম্পসন ও ক্রেগকে গুলি করে হত্যা করেন। টেগাটে পুলিশ বাহিনী মহাকরণ ঘিরে ফেললে 2 পক্ষে গুলি বিনিময় হয়। এই গুলি বিনিময়ের ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। 3.14 পুনা চুক্তি গুরুত্বপূর্ণ কেন? 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি গুরুত্বপূর্ণ কারণ তপশিলি জাতির জন্য 151টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পুনা চুক্তি ব্রিটিশদের পরিকল্পিত ভেদ নীতিকে দুর্বল করতে এবং ভারতীয় রাজনীতিতে গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করেছিল। 315 দার কমিশন কেন গঠিত হয়েছিল? ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দর কমিশন ভারতে ভাষাভিত্তিক প্রদেশ গঠন কতখানি কাম্যতা অনুসন্ধানের জন্য 1948 খ্রিস্টাব্দে গণপরিষদ একটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন নিয়োগ করে। বিচারপতি এস কে দর এই কমিশনের নেতৃত্ব দেন, তাই একে দর কমিশন বলা হয়। উদ্দেশ্যটা কি ছিল? যৌক্তিগত বিচার। এই একই ভাষাভাষী মানুষদের নিয়ে একটি প্রদেশ বা রাজ্য গঠন কতটা যুক্তিযুক্ত অথবা এই ধরনের রাজ্য গঠনের প্রয়োজনীয়তা আছে কিনা তা বিচার করা এই কমিশন গঠনের একটি প্রধান উদ্দেশ্য ছিল। দেশীয় রাজ্যের সংযুক্তি। দেশীয় রাজ্যগুলি ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত হলে প্রদেশগুলির সীমা ও আয়তন বদলে যায়। কোনো প্রদেশ ভিন্ন ভাষাভাষী মানুষের আধিক্য ঘটে। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠনের মাধ্যমে সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এই সমস্ত উদ্দেশ্য ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দর কমিশন গঠিত হয়। 3.16 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি দিনটি ভারতবাসীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন থেকে ভারত আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে রচিত খসড়া সংবিধান 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। কিন্তু নেতৃবৃন্দ 1930 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি তারিখের ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করে 2 মাস পরে 26 জানুয়ারি সংবিধান কার্যকর করে। এই কারণে 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি দিনটি ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। বিভাগ ঘয়ে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত 1টি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 4.1 নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়?
প্রশ্নটি লক্ষ্য করবো, তার সঙ্গে উত্তরটি দেখো। ভূমিকা, নীল দর্পণে ইংরেজি অনুবাদ, বাংলা সমাজের প্রতিফলন, গ্রাম বাংলার কৃষকদের দুর্দশা, নীল চাষীদের দুর্দশা, চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচার, তৎকালীন জীবনযাত্রা ও ভাষা, তৎকালীন গ্রাম সমাজের জীবনযাত্রা ও ভাষা, গ্রাম বাংলার চাষীদের প্রতিরোধ এবং উপসংহার বাংলার প্রথম গণনাটক হিসেবে স্বীকার করেন। এতদূর লিখবে। 4.2 থেকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো। ভূমিকা, ডিরোজিও নব্যবঙ্গ আন্দোলন, ডিরোজিওর মতাদর্শ ও ভাবধারার প্রসার, সংগঠন ও পত্রপত্রিকা প্রকাশ এবং মূল্যায়ন। এই আন্দোলন স্তীমিত হয়ে পড়ে। এতদূর পর্যন্ত লিখবে। 4.3 থেকে মুন্ডা বিদ্রোহের কারণ আলোচনা করো। ভূমিকা লেখো, তারপরে মুন্ডা বিদ্রোহের কারণ, যৌথ কৃষি ব্যবস্থা ভাঙন, উপনিবেশিকরণ আইন, বেগার প্রথা, মুন্ডাদের আইন ও বিচার ব্যবস্থার পরিবর্তন। তারা মুন্ডাদের ধর্মান্তরিতকরণ, মুন্ডাদের নৈতিক অধঃপতনের ঘটনা, অন্যান্য কারণ দিয়ে এতদূর লিখবে। নয়বন্তের প্রবৃত্তি ছিল মুন্ডা বিদ্রোহের অন্যতম কারণ। এতদূর পর্যন্ত লিখো। 4.4 থেকে নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। ভূমিকা, নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা, নীল চাষীদের পক্ষে বিভিন্ন সংবাদপত্র, তত্ত্ববোধিনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ। উপসংহার, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক জনমানসে ব্যাপক প্রভাব ফেলেছিল। 4.5 থেকে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। প্রশ্ন এবং ভূমিকাটা লক্ষ্য করো। তার বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয়, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, তার বিশ্বভারতীর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা, শিক্ষক মণ্ডলী। উপসংহার, গঠিত বিশ্বভারতী একটি বিশ্বজাতির মহামিলনের ক্ষেত্রে উত্তীর্ণ হয়েছিল। এতদূর পর্যন্ত লিখবে। 4.6 থেকে ছাপাখানা ও প্রকাশনার ক্ষেত্রে বাঙালি উদ্যোগীদের পরিচয় দাও। প্রশ্ন ও উত্তরটি লক্ষ্য করে। ছাপাখানা প্রকাশনা বাঙালির উদ্যোগ, ছাপাখানার প্রতিষ্ঠা। এই যে প্রকাশনা, উপসংহার কতদূর লিখবে। এই যে সাহিত্য সৃষ্টি ব্যাপকভাবে শুরু হয় এবং বাংলা নবজাগরণের সূত্রপাত ঘটে। এতদূর পর্যন্ত লিখো। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল। যে প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। রাজ্য সীমা, দেশীয় রাজ্যের সংযুক্তি, অন্ধ্র আন্দোলন, রাজ্য পুনর্গঠন কমিশন এবং উপসংহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্য গঠিত হয়। 4.8 থেকে 1947 খ্রিস্টাব্দের পরবর্তী ভারতীয় উদ্বাস্তু সমস্যা ও তার সমাধান এবং সেই সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। ত্রাণ ও পুনর্বাসন, অর্থনৈতিক সমস্যা, স্থানীয়দের সঙ্গে বিরোধ, আত্মডোমিনিয়ন সম্মেলন, দিল্লি চুক্তি। এরপর সমাধানের গৃহীত ব্যবস্থাগুলি লক্ষ্য করো। এই যে ভূমিকা, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ, ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, প্রকল্প সমূহ, আশ্রয় শিবির, গৃহ নির্মাণ, কর্মসংস্থান, নাগরিকত্ব দান, আন্তঃডোমিনিয়ন সম্মেলন, দিল্লি চুক্তি দিয়ে আইনগতভাবে সাহায্য করবে। এতদূর পর্যন্ত। বিভাগ দাগে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 থেকে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। উত্তরটি দেখো। সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টার সময় ইউরোপীয় বণিকদের বিরোধিতা, খ্রিস্টান মিশনারি, সরকারি মনোভাব, রাজা রামমোহন রায়ের ভূমিকা, গ্রন্থ রচনার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, প্রত্যক্ষ সংযোগের মাধ্যমে, আবেদনপত্রের মাধ্যমে, আন্দোলনের সাফল্য,
উপসংহার: আধুনিকতা, যুক্তিবাদ ও উদারবাদের জয় হয়। 5.2 থেকে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। প্রতিষ্ঠার উদ্দেশ্য, প্রতিষ্ঠার পটভূমি, বিভিন্ন ছাত্রছাত্রীদের সার্কুলার জারি, জাতীয় শিক্ষানীতি গ্রহণে অনুষ্ঠিত সভা, অর্থ সাহায্য, প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা, জাতীয় শিক্ষা পরিষদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ ও স্কুল, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বাংলা ও তার বাইরে জাতীয় শিক্ষা বিস্তার, আর উপসংহার: এর পূর্বসূরি ছিল এই জাতীয় শিক্ষা পরিষদ। 5.3 থেকে অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ: গুজরাট, যুক্তপ্রদেশ, বিহার, রাজস্থান। দিয়ে উপসংহারটা তুলে দিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।